নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা বিজ্ঞানের একটা ভীষণ মজার বিষয় নিয়ে গল্প করব। বিষয়টার নাম শুনে হয়তো মনে হবে ধুর, এ তো রোজকার কথা। কিন্তু বিশ্বাস করো, এর গভীরে লুকিয়ে আছে বিজ্ঞানের আসল চাবিকাঠি। বিষয়টার নাম হলো পরিমাপ বা মেজারমেন্ট। মনে করো তুমি দোকানে আলু কিনতে গেছো। গিয়ে দোকানদারকে বললে, কাকু আমাকে 5 আলু দিন। কি হবে? কাকু হয়তো হা করে তোমার দিকে তাকিয়ে থাকবেন। 5 মানে কি রে বাবা? 5টি আলু নেবি, নাকি 5 গ্রাম, নাকি 5 কেজি? এখানেই গল্পের শুরু। শুধু 5 সংখ্যাটার কোনো দাম নেই, যতক্ষণ না তার পাশে আমরা কেজি বা গ্রাম বসাচ্ছি। এই যে কেজি, গ্রাম, মিটার, সেকেন্ড, এগুলোকেই আমরা বিজ্ঞানের ভাষায় বলি একক বা ইউনিট। আর আলু, চাল বা তোমার উচ্চতা, যাকে আমরা মাপতে পারি, তাকে বলি ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। গল্প 1, স্কেলার আর ভেক্টরের লড়াই। এবার একটা মজার গল্প শোনো। ভৌত রাশিদের রাজ্যে 2 ভাই ছিল, বড় ভাই স্কেলার আর ছোট ভাই ভেক্টর। বড় ভাই স্কেলার খুব সহজ সরল। সে বলে, আমাকে মাপার জন্য শুধু একটা সংখ্যা আর একক দিলেই চলবে। যেমন তুমি যদি বলো আমার ভর 40 কেজি, ব্যাস সবাই বুঝে গেল। এর কোনো দিক বা অভিমুখের দরকার নেই। সময়, ভর, আয়তন, এরা সবাই স্কেলার ভাইয়ের দল। কিন্তু ছোট ভাই ভেক্টর একটু আলাদা। সে বলে, শুধু মান দিলে হবে না, আমাকে কোন দিকে যেতে হবে সেটাও বলতে হবে। একটা উদাহরণ দিই। মনে করো তুমি আমায় জিজ্ঞাসা করলে, স্যার রেল স্টেশনটা এখান থেকে কত দূরে? আমি বললাম 1 কিলোমিটার। তুমি কি স্টেশন খুঁজে পাবে? না, কারণ আমি বলিনি কোন দিকে 1 কিলোমিটার, পূর্বে, পশ্চিমে, উত্তরে নাকি দক্ষিণে। কিন্তু আমি যদি বলি এখান থেকে 1 কিলোমিটার উত্তর দিকে যাও, তবেই তুমি স্টেশন পাবে। এই যে দিক বা অভিমুখের কথা বললাম, একেই বিজ্ঞানের ভাষায় বলে সরণ বা ডিসপ্লেসমেন্ট। বেগ, বল, সরণ, এরা হলো ভেক্টর ভাইয়ের দল। এদের মান আর অভিমুখ দুটোই জরুরি। এককের প্রয়োজনীয়তা। কেন এক ভাষা দরকার? ভাবো, তুমি যদি আমেরিকায় গিয়ে বলো আমাকে 1 হাত কাপড় দিন, ওরা কি বুঝবে? বুঝবে না, কারণ ওদের হাতের মাপ আর তোমার হাতের মাপ আলাদা। এই সমস্যা দূর করার জন্য বিজ্ঞানীরা একটা বুদ্ধি করলেন। তারা বললেন, পরিমাপের এমন একটা পদ্ধতি চাই যা সারা পৃথিবীতে এক হবে। একেই বলে আন্তর্জাতিক একক পদ্ধতি বা এসআই পদ্ধতি বা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল। দৈর্ঘ্যের জন্য মিটার এম, ভরের জন্য কেজি কেজি, আর সময়ের জন্য সেকেন্ড এস। এগুলো হলো বিজ্ঞানের বিশ্বজনীন ভাষা। আচ্ছা, তোমরা কি জানো আজকে আমরা যে 1 গজ বা 1 ইয়ার্ড মাপ ব্যবহার করি, তার একটা মজার ইতিহাস আছে। অনেক অনেক বছর আগে ইংল্যান্ডের রাজা ছিলেন প্রথম হেনরি। তখন রাজ্যে কাপড়ের মাপ নিয়ে ভীষণ গণ্ডগোল হতো। কেউ বড় হাতে মাপত, কেউ ছোট হাতে। রাজা হেনরি তখন একটা অদ্ভুত ফরমান জারি করলেন। তিনি বললেন, আজ থেকে আমার নাকের ডগা থেকে আমার প্রসারিত হাতের বুড়ো আঙুলের ডগা পর্যন্ত যে দূরত্ব, সেটাই হবে 1 গজ। কল্পনা করো, রাজার নাকের মাপেই ঠিক হলো সারা রাজ্যের কাপড়ের মাপ। এই গল্পটা আমাদের বোঝায় যে কেন পরিমাপের একটা সঠিক, ধ্রুবক ও বিশ্বজনীন পদ্ধতি থাকা জরুরি। রাজার নাক তো সবার এক নয়, তাই না? আলোকবর্ষ, সময় না দূরত্ব? এবার একটা মহাজাগতিক গল্প শোনো। তোমরা আলোকবর্ষ বা লাইট ইয়ার কথাটি নিশ্চয়ই শুনেছ। এর শেষে বর্ষ বা বছর আছে বলে অনেকে ভুল করে একে সময়ের একক ভাবে, কিন্তু আসলে এটি দূরত্বের একক। আলোর গতি কত জানো? প্রতি সেকেন্ডে প্রায় 3 লাখ কিলোমিটার। ভাবা যায়? আর এই আলো 1 বছরে যত দূর যায়, তাকেই বলে 1 আলোকবর্ষ। চলো একটা ধাঁধা দিই। আমরা কি কোনোদিন সূর্যের বর্তমান রূপ দেখতে পাই? না। অবাক লাগলেও সত্যি। সূর্য থেকে আলো আমাদের পৃথিবীতে আসতে সময় নেয় প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। তার মানে আমরা এই মুহূর্তে আকাশে যে সূর্যটাকে দেখছি, সেটা আসলে 8 মিনিট 20 সেকেন্ড আগের সূর্য। ওই আলোটা অত সময় আগে সূর্য থেকে রওনা দিয়েছিল। তার মানে আমরা যখন মহাকাশে দূরের কোনো তারা বা গ্যালাক্সি দেখি, আমরা আসলে অতীতে দেখি। যে তারা 1000 আলোকবর্ষ দূরে আছে, আমরা তাকে 1000 বছর আগের রূপে দেখছি। পরিমাপ আমাদের শুধু দূরত্ব নয়, সময়ের সাথে মহাবিশ্বের অদ্ভুত সম্পর্কের কথাও বলে। পরিমাপের যন্ত্র, নির্ভুলতার লড়াই।
বিজ্ঞান মানেই হলো নির্ভুলতা, কিন্তু সব যন্ত্র কি সবকিছু ঠিক মাপতে পারে? না। একটা সোনার দোকানে গিয়ে নিশ্চয়ই তুমি বলবে না, আমাকে এই পাল্লায় 1 কেজি সোনা দিন। সোনার দোকানে খুব সূক্ষ্ম পাল্লা থাকে, কারণ ওখানে গ্রামেরও দাম অনেক। পরিমাপে ছোটখাটো ভুলেরও বড় দাম চোকাতে হতে পারে। বিজ্ঞানের একটা ছোট্ট ভুল কি মারাত্মক হতে পারে তার একটা গল্প শোনো। 1999 সালে নাসা মঙ্গল গ্রহে একটা কৃত্রিম উপগ্রহ পাঠায়। নাম ছিল মার্স ক্লাইমেট অরবিটার। এই মিশনের খরচ ছিল $125 মিলিয়ন। সব ঠিক ছিল, কিন্তু উপগ্রহটা মঙ্গলের খুব কাছে গিয়ে হঠাৎ হারিয়ে গেল। বিজ্ঞানীরা পরে আবিষ্কার করলেন তাদের দলের 2টি ইঞ্জিনিয়ার গ্রুপ ভিন্ন একক পদ্ধতি ব্যবহার করেছিল। এক দল ব্যবহার করেছিল এসআই পদ্ধতি বা নিউটন সেকেন্ডস, আর অন্য দল ব্যবহার করেছিল পুরনো ব্রিটিশ পদ্ধতি বা পাউন্ড সেকেন্ডস। এই এককের ভুলের কারণে উপগ্রহটার পথ ভুল হয়ে যায় এবং মঙ্গলের বায়ুমণ্ডলে গিয়ে সেটা নষ্ট হয়ে যায়। এই ঘটনা আমাদের শেখায় বিজ্ঞানের সঠিক একক ব্যবহার করা কতটা অপরিহার্য। একটু ভুল পুরো মিশন ব্যর্থ করে দিতে পারে। শিক্ষক, আমাদের বিজ্ঞানের ক্লাসে আমরা ব্যবহার করি সাধারণ তুলা যন্ত্র বা বিম ব্যালেন্স। এটি বস্তুর সঠিক ভর মাপতে সাহায্য করে। এর সুবেদিতা বা সেন্সিটিভিটি খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কত কম ওজন এটি বুঝতে পারে। আর বাটখারাগুলোর কথা মনে আছে? ওগুলো কিন্তু একটা বিশেষ অনুপাতে থাকে, 5, 2, 2, 1। কেন জানো? যাতে সবচেয়ে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে যে কোনো ওজন মাপা যায়। যেমন 3 কেজি মাপতে হলে আমরা 2 কেজি আর 1 কেজির বাটখারা ব্যবহার করি। উপসংহার: কেন পরিমাপ শিখলাম? তাহলে দেখো আজকে আমরা কি শিখলাম। বিজ্ঞানের জগতে পা রাখার প্রথম ধাপই হলো সঠিক পরিমাপ। রাজার নাক থেকে মঙ্গলের মিশন, পরিমাপ সবকিছুর ভিত্তি। সঠিক একক আর সঠিক যন্ত্র ছাড়া বিজ্ঞান অন্ধ। মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার জন্য এই ছোট ছোট ধারণাগুলো খুব স্পষ্ট হওয়া দরকার। আমরা এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে তাও পরের স্লাইডে দেখব। বন্ধুরা, পরিমাপের জগৎ নিয়ে আজকের এই ছোট্ট সফর তোমাদের কেমন লাগলো? আশা করি বিজ্ঞানের এই চাবিকাঠিটা এখন তোমাদের কাছে আগের চেয়ে অনেক বেশি সহজ মনে হচ্ছে। আমাদের গোপাল প্রসাদ রায় এডুকেয়ার একাডেমির এই ছোট্ট প্রচেষ্টা শুধু তোমাদের জন্য। আমাদের কাজ তোমাদের পড়াশোনায় কতটা সাহায্য করছে বা তোমরা এই ক্লাসগুলো থেকে নতুন কি কি শিখতে পারলে তা আমাদের অবশ্যই জানিও। তোমাদের মনে যদি এই চ্যাপ্টার নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধে হয়, তবে একদম দ্বিধা না করে আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করো। তোমাদের প্রতিটি প্রশ্ন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। তোমাদের একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট আমাদের পুরো টিমকে নতুন নতুন ভিডিও এবং অসাধারণ সব কন্টেন্ট আনতে ভীষণভাবে ইন্সপায়ার করে। তোমরা যেমন কন্টেন্ট চাইবে, সেটা বিজ্ঞানের মজার পরীক্ষা হোক বা অন্য কোনো কঠিন চ্যাপ্টার, আমরা ঠিক সেই রকম ভাবেই তোমাদের সামনে নিয়ে আসব। তাই দেরি না করে এই ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও খুব সহজে শিখতে পারে। মনে রাখবে, সবার সাথে জ্ঞান ভাগ করে নিলেই জ্ঞানের পরিধি বাড়ে। সাথে থাকো, শিখতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ক্লাসে।